এ যাবৎকালে আমরা যা কিছু দেখলাম সেটা হচ্ছে ওরাকল ডেটাবেজের মধ্যে ডিফল্টভাবে যে ডেটাবেসটা থাকে সেই ডেটাবেসের মধ্যে আমরা বিভিন্ন কুইরি করে দেখলাম। এখন আমরা ডাটা ম্যানিপুলেশন শিখতে যাচ্ছি। ম্যানিপুলেশন মানে হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট এই কাজগুলো করা। তো এই কাজগুলো করার জন্য আমরা প্রথমে আগে হচ্ছে আমাদের একটা নিজস্ব টেবিল তৈরি করে নিব। টেবিল তৈরি করে নেওয়া আসলে এই চ্যাপ্টারের অংশ না। টেবিল তৈরি করা, তারপরে টেবিলকে মডিফাই করা, এটা হচ্ছে অন্য চ্যাপ্টারের অংশ। কিন্তু আমরা ইনসার্ট, আপডেট, ডিলিটের কাজগুলো আমাদের নিজস্ব টেবিলের মধ্যে করতে চাচ্ছি। সেজন্য আমরা প্রথমে আগে টেবিল, আমাদের নিজস্ব টেবিল তৈরি করে নিয়ে সেটার মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিটের কাজগুলো করব। তো টেবিল তৈরি করার জন্য যে কুইরি লিখতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট। আমরা এখন একটা ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট লিখতে যাচ্ছি। সেটা অনেকটা এরকম, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিলের পরে থাকে হচ্ছে টেবিলের নাম। তা আমরা এখানে টেবিলের নাম দিচ্ছি R28। এই নামে একটা আমরা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো ক্রিয়েট টেবিল দেওয়ার পরে এরকমভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং রাখতে হয়। তো আমরা এখানে একটা ওপেনিং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট রাখলাম। এরপরে আমরা লিখব হচ্ছে এই টেবিলের মধ্যে, প্রথমে লিখব হচ্ছে এই টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে। তো আমরা এখানে লিখলাম যে কলাম থাকবে হচ্ছে আইডি, কলামের নাম হচ্ছে আইডি। তারপরে আমরা লিখব যে এই কলামটার ডাটা টাইপ কি হবে, আমরা বললাম নাম্বার। এখন ওরাকল ডেটাবেজের মধ্যে কি কি ডেটা টাইপ আছে সেগুলো সম্পর্কেও আমরা পরে দেখব। এখন আপাতত আমরা জাস্ট টেবিলটা ক্রিয়েট করে নিচ্ছি। নাম্বারের মধ্যে আমরা নাম্বারের লেন্থ দিতে পারি, সেটা আমরা ব্র্যাকেটে দিব যে এটা কত লেন্থের নাম্বারকে রাখতে পারবে। তো আমরা এখানে নাম্বারের লেন্থ 7 দিলাম। এরপরে এই আইডি নাম্বারকে যদি আমরা প্রাইমারি কি দিতে চাই তাহলে আমরা এখানে একটা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করব। কনস্ট্রেন্ট কি সেই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে শিখব। কনস্ট্রেন্টের পরে আমরা কনস্ট্রেন্টের একটা নাম দিতে পারি। তো কনস্ট্রেন্টের নামগুলো সাধারণত এইভাবে দেওয়া হয় যে প্রথমে টেবিলের নাম, মানে ইনিশিয়ালাইজ করা হয় এরকমভাবে, প্রথমে টেবিলের নাম, তারপরে কলামের নাম, তারপরে এটা কি ধরনের কি তার উপরে, যেমন পিকে, মানে এটা জাস্ট একটা আইডেন্টিফায়ার। নামটা যে এরকমই হতে হবে এমন কোনো কথা নাই। আমরা জাস্ট একটা আইডেন্টিফায়ার হিসেবে দেখতে, মানে জাস্ট করলাম যে এইটা যে রাউন্ড R28-এর আইডি কলামের ওপরে প্রাইমারি কি, এটা বোঝার জন্য আমরা এরকম একটা নাম দিলাম। তারপরে আমরা বলবো প্রাইমারি কি। তাহলে আমাদের প্রথম কলামটা ডিফাইন হলো। প্রথম কলামটা ডিফাইনের পরে আমরা একটা কমা দিব, এরপরে এন্টার। এরপরে আমরা সেকেন্ড কলামটা লিখতে যাচ্ছি। আমরা লিখলাম হচ্ছে ব্যাচ নেম। আমাদের সেকেন্ড কলামটার নাম হচ্ছে ব্যাচ নেম। সেকেন্ড কলামটার টাইপ হচ্ছে ভার্চার 2। ভার্চার 2 হচ্ছে আর একটা ডাটা টাইপ। তারপরে আমরা এটার মধ্যে লেন দিব যে এটা কত ক্যারেক্টার রাখতে পারবে, আমরা লেন দিলাম 30। তারপরে আমরা যদি এই কলামে কোনো ডিফল্ট ভ্যালু রাখতে চাই তাহলে আমরা এখানে একটা ডিফল্ট, এভাবে একটা ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ডিফল্ট ভ্যালু সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা বললাম যে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে R28। তারপরে এখানে আমাদের সেকেন্ড কলামটা ডিফাইন করা শেষ হলো। এরপরে আমরা থার্ড কলাম ডিফাইন করতে যাচ্ছি। থার্ড কলামের নেম হচ্ছে নেম, অর্থাৎ আমরা এখানে স্টুডেন্টের নেম রাখবো। এটারও টাইপ হচ্ছে ভার্চার 2 এবং এর মধ্যে আমরা লেন্থ হিসেবে রাখলাম 30। আমরা এখানে আর অন্য কিছু দিচ্ছি না, সুতরাং কমা দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। এরপরে আমরা স্টুডেন্টের ইমেল রাখবো। ইমেলের জন্য আমরা এখানে রাখলাম ভার্চার 2 এবং এটা ডাটাটা লেন্থ আমরা দিলাম হচ্ছে 30। যখনই এরকম ভার্চার হবে তখন অবশ্যই লেন দিতে হবে। এবং এখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট দিলাম যে ইমেলটা নট নাল, অর্থাৎ ইমেল না দিয়ে ডাটা ইনসার্ট করা যাবে না, সেজন্য আমরা বললাম যে ইমেলটা হচ্ছে নট নাল। এরপরে আমরা আরেকটা কলাম দিব, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থের নামটা দিলাম হচ্ছে এরকম DOB, ডেট অফ বার্থ।
ডেট অফ বার্থের ডাটা টাইপটা হচ্ছে ডেট, আমরা এখানে ডেট দিলাম। এরপরে আমরা স্টুডেন্টের ফোন নাম্বার রাখবো, সেজন্য আমরা বললাম ফোন আন্ডারস্কোর নাম্বার। এরপরে ফোন নাম্বারটা আমরা নাম্বার রাখতে পারি, কিন্তু নাম্বার রাখলে শুরুতে জিরো রাখা যায় না, সেজন্য আমরা ফোন নাম্বারের ডাটা টাইপটা রাখবো হচ্ছে ভার্চার। শুরুতে জিরো রাখার জন্য আমরা 13 ক্যারেক্টার দিলাম, যেহেতু আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 13 ক্যারেক্টারের, এটা হচ্ছে ভার্চার 2, সরি। এরপরে সব কিছু যখন ওকে হয়ে গেল, তখন শেষে আমরা আর কমা দিব না, শেষে আর আমাদের কমা প্রয়োজন হবে না। তো এটা যদি ওকে থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা এটা এক্সিকিউট করার পরে দেখাবে যে টেবিল ক্রিয়েটেড। আমরা এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখাচ্ছে টেবিল ক্রিয়েটেড, টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি এরকম দেখতে চাই যে সিলেক্ট স্টার ফ্রম ট্যাব, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের তৈরি করা টেবিলটা এখানে ডিসপ্লে করছে R28। এবং আমরা যদি বলি যে সিলেক্ট স্টার ফ্রম R28, তাহলে আপাতত নো রো সিলেক্টেড দেখাবে, কারণ এখানে কোনো রো নাই। আর আমরা যদি এটাকে ডেসক্রাইব করি R28, তাহলে আমরা এটার কলামগুলো দেখতে পাবো যে এখানে আইডি, এটা হচ্ছে নট নাল নাম্বার, ব্যাচ নেম হচ্ছে ভার্চার 2, নেম হচ্ছে ভার্চার 2, ইমেল নট নাল এবং ভার্চার 2, ডেট অফ বার্থ হচ্ছে ডেট, এবং ফোন নাম্বার হচ্ছে ভার্চার 2 13। তাহলে আমরা টেবিল ক্রিয়েট করলাম এবং টেবিলের স্ট্রাকচারটা দেখতে পেলাম। এখন পরবর্তীতে এরপরে আমরা হচ্ছে ওই টেবিলের মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট এই কাজগুলো করব।